বাড়িতে একবার দই কাতলা বানিয়েছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। তাই ভাবলাম আজ তো আমার কাছে দই নেই, আজকের কাতলা মাছটা কী দিয়ে রান্না করব। তাই আমি ভাবলাম চালমগজ, পোস্ত বাটা, জিরে বাটা দিয়ে রান্নাটা করি। তার জন্য আমি প্রথমে মশলাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি মাছগুলো, মাখিয়ে রাখা মাছগুলোকে ভালো করে তেলে এক এক করে লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবার মাছগুলো তুলে নিয়ে ওই তেলে আমি দুটো তেজপাতা, পেঁয়াজ বাটা, 3টা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে ভালো করে লাল করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে। এবার আমি সবশেষে বেটে রাখা চালমগজ, পোস্ত বাটা ও জিরে বাটাটা দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার সাথে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে ভালো করে মাছের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়ে লবণ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষাতে থাকবো। মাছ দিয়ে মশলাটা কষানোর পর আমি এবার বেটে রাখা ওই মশলার জলটা উপর থেকে দিয়ে কিছুক্ষণের জন্য তরকারিটাকে ফুটিয়ে নেব। তরকারিটা আমার ফোটানো হয়ে গেলে নামিয়ে নিয়ে আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব।